আসসালামু আলাইকুম। আন্তর্জাতিক সর্বশেষ আপডেট সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। আবারও পারমাণবিক যুদ্ধের হুমকি দিল উত্তর কোরিয়া। তৃতীয় বিশ্বযুদ্ধ ঘনিয়ে আসছে। জানিয়ে দেব ইউক্রেন যুদ্ধ নিয়ে নতুন বার্তা দিলেন ভ্লাদিমির পুতিন। এরপরে জানিয়ে দেব নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি, প্রতিক্রিয়া জানিয়েছে যুক্তরাষ্ট্র। এছাড়া রয়েছে রাশিয়ার নতুন ক্ষেপণাস্ত্র উন্মোচন, পশ্চিমা দেশগুলো এর প্রতিহত করতে পারবে না, হুঁশিয়ারি পুতিনের। সর্বশেষ জানিয়ে দেব গাজায় নিহতের সংখ্যা ছাড়িয়ে গেল ৪৪,০০০। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। আবারও পারমাণবিক যুদ্ধের হুমকি দিল উত্তর কোরিয়া। আবারও দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্র সহ শত্রুদের পারমাণবিক যুদ্ধের হুমকি দিল উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। তিনি কোরীয় উপদ্বীপে উত্তেজনা ও উস্কানি বৃদ্ধির জন্য যুক্তরাষ্ট্রকে অভিযুক্ত করেছেন। কিম বলেছেন, কোরীয় উপদ্বীপ কখনো এতটা বিপজ্জনক পারমাণবিক যুদ্ধের হুমকির মুখে পড়েনি। বৃহস্পতিবার পিয়ংইয়ংয়ের একটি সামরিক প্রদর্শনীতে এসব কথা বলেন কিম। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম KCNA শুক্রবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। কিম জং উন আরও বলেছেন, আগে থেকেই বারবার স্পষ্ট হয়েছে ওয়াশিংটনের আক্রমণাত্মক ও শত্রুতাপূর্ণ নীতির। তাদের কারণেই কোরীয় উপদ্বীপের দ্বন্দ্ব ও ধ্বংসাত্মক থার্মোনিউক্লিয়ার যুদ্ধে রূপ নিতে পারে। এর আগে পিয়ংইয়ংয়ের ভূখণ্ডে দক্ষিণ কোরিয়া ও তার মিত্র যুক্তরাষ্ট্র আক্রমণ করলে উত্তর কোরিয়ার বাহিনী বিনা দ্বিধায় পারমাণবিক অস্ত্র ব্যবহার করবে বলে হুমকি দিয়েছিলেন কিম জং উন। গেল অক্টোবরে যুক্তরাষ্ট্রকে তিনি এই হুঁশিয়ারি দেন। তিনি বলেছিলেন, শত্রুরা যদি আমাদের উত্তর কোরিয়ার সার্বভৌমত্বে আঘাত করে, সশস্ত্র বাহিনী ব্যবহারের চেষ্টা করে, তাহলে আমরা পারমাণবিক অস্ত্রসহ সব আক্রমণাত্মক শক্তি বিনা দ্বিধায় ব্যবহার করব। এদিকে ইউক্রেন যুদ্ধ ঘিরে পারমাণবিক তথা তৃতীয় বিশ্বযুদ্ধের মারাত্মক এক হুমকির মুখে সারা বিশ্ব। জো বাইডেন ও ভ্লাদিমির পুতিনের পাল্টাপাল্টি বিস্ফোরক সিদ্ধান্তের কারণে যে কোনো মুহূর্তে ইউরোপের বড় ধরনের যুদ্ধ শুরু হতে পারে, যা তৃতীয় বিশ্বযুদ্ধে রূপ নিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। স্নায়ুযুদ্ধের পর প্রায় ৪০ বছর পর ফের দুই ভাগে বিভক্ত এই বিশ্বে পরাশক্তি যুক্তরাষ্ট্রের পাশে বেশিরভাগ দেশ থাকলেও শেষ পর্যন্ত রাশিয়ার পক্ষে কারা থাকবে তা নিয়ে মানুষের কৌতূহলের শেষ নেই। স্নায়ুযুদ্ধ শেষ হওয়ার পর ফের দুই ভাগে বিভক্ত বিশ্ব। ইউক্রেন যুদ্ধ ঘিরে এই বিভক্তি এখন বেশ স্পষ্ট হয়ে উঠেছে। একদিকে ইউক্রেনের পাশে দাঁড়িয়েছে যুক্তরাষ্ট্র ও ন্যাটোভুক্ত ইউরোপীয় দেশগুলো, অন্যদিকে রাশিয়াকে সমর্থন করে উত্তর কোরিয়া, ইরান ও চীন। ইউক্রেন যুদ্ধ যদি শেষ পর্যন্ত ইউরোপে ছড়িয়ে পড়ে, তখন নিশ্চিতভাবে রাশিয়ার মিত্র দেশগুলো তার পাশে এসে দাঁড়াবে, এমনটাই বলছে বিশ্লেষকরা। এদিকে ইউক্রেন যুদ্ধ নিয়ে নতুন বার্তা দিলেন ভ্লাদিমির পুতিন। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের যুদ্ধ নিয়ে নতুন বার্তা দিয়েছেন। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্র ও ব্রিটেন তাদের অস্ত্র দিয়ে ইউক্রেনকে রাশিয়াতে হামলা চালানোর অনুমতির মাধ্যমে এই যুদ্ধকে বৈশ্বিক যুদ্ধে পরিণত করছে। পশ্চিমাদের পাল্টা হামলার হুঁশিয়ারি দিয়েছেন। বৃহস্পতিবার পুতিন বলেছেন, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের অস্ত্র ব্যবহার করে হামলা চালানোর প্রতিক্রিয়ায় ইউক্রেনের সামরিক স্থাপনায় মিড রেঞ্জের হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ছে রাশিয়া। এই ধরনের হামলা আরও হবে বলে পুতিন সতর্ক বার্তা দিয়েছেন। এই ধরনের অস্ত্র ব্যবহার করে হামলা চালানোর আগে বেসামরিক নাগরিকদের সতর্ক করা হবে। তিনি আরও বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসনের অনুমোদনের পর গত 19 নভেম্বর ইউক্রেন রাশিয়াতে যুক্তরাষ্ট্রের তৈরি 6টি ATACMS অস্ত্র দিয়ে হামলা চালায় ইউক্রেন। এছাড়া 21 নভেম্বর ব্রিটেনের তৈরি স্টর্ম শ্যাডো এবং যুক্তরাষ্ট্রের HIMARS অস্ত্র দিয়ে আবারও হামলা চালিয়েছে কিয়েভ। এদিকে নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি, প্রতিক্রিয়া জানালো যুক্তরাষ্ট্র। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়েভ গ্যালান্টের বিরুদ্ধে জারি করা গ্রেফতারি পরোয়ানা প্রত্যাখ্যান করছে যুক্তরাষ্ট্র। এক প্রতিক্রিয়ায় হোয়াইট হাউস এই ঘোষণা দিয়েছেন। হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র বলছেন, নেতানিয়াহু ও গ্যালান্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আইসিসির সিদ্ধান্তকে যুক্তরাষ্ট্র মৌলিকভাবে প্রত্যাখ্যান করছে। এছাড়া গ্রেফতারের পরোয়ানা চাওয়ার জন্য প্রসিকিউটরের তাড়া এবং উদ্বেগজনক ত্রুটিপূর্ণ প্রক্রিয়ায় অগ্রসর হওয়ায় আমরা গভীরভাবে উদ্বিগ্ন।
প্রসঙ্গত ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করছে আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি। বৃহস্পতিবার আদালত সূত্রের বরাতে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি। প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু সহ সব সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়েভ গ্যালান্ট ও হামাস নেতা মোহাম্মদ দেইফের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করছে আদালতের বিচারকরা। তাদের বিরুদ্ধে যুদ্ধ অপরাধের অভিযোগ আনা হয়েছে। আদালতের এক বিবৃতিতে বলা হয়েছে, গত মে মাসে গ্রেফতারি পরোয়ানা জারির বিরুদ্ধে চ্যালেঞ্জ করে আপিল করে ইসরায়েল। এতে ওই সময় আদেশটি স্থগিত হয়ে যায়। দীর্ঘ শুনানি শেষে একটি প্রাক বিচারক চেম্বার আদালত নিজস্ব এখতিয়ারে ইসরায়েলের চ্যালেঞ্জ প্রত্যাখ্যান করে। এরপর নেতানিয়াহু ও ইয়েভ গ্যালান্ট ও দেইফকে গ্রেফতার করে আদালতে হাজিরের নির্দেশ জারি করা হয়। মোহাম্মদ দেইফের বিরুদ্ধে পরোয়ানা জারি করা হলেও তার জীবিত থাকা নিয়ে সন্দেহ রয়েছে, কারণ ইসরায়েলি সামরিক বাহিনী বলছে জুলাই মাসে গাজায় একটি বিমান হামলায় তিনি নিহত হয়েছেন। তবে তার নিহতের দালিলিক প্রমাণ আদালতে নেই। তাই আদালতের চোখে দেইফ এখনও জীবিত এবং যুদ্ধ অপরাধের আসামি। পরোয়ানা জারির আদেশে বিচারকরা বলছেন, ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধের সময় যুদ্ধ অপরাধ এবং মানবতা বিরোধী অপরাধ সংগঠিত হয়েছে। এই তিন ব্যক্তি ওই অপরাধের দায় বহন করার যুক্তিসঙ্গত কারণ রয়েছে। যদিও ইসরায়েল ও হামাস উভয়ই অভিযোগ প্রত্যাখ্যান করছেন, কিন্তু প্রকাশ্যে প্রমাণ না থাকায় আদালত তাতে সন্তুষ্ট হননি। রাশিয়ার নতুন ক্ষেপণাস্ত্র উন্মোচন, পশ্চিমা দেশগুলো প্রতিহত করতে পারবে না, হুঁশিয়ারি পুতিনের। ইউক্রেনের হামলার পাল্টা জবাবে রাশিয়াও হামলা চালিয়েছে বলে স্বীকার করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। টেলিভিশনে জাতির উদ্দেশ্যে দেওয়া এক ভাষণে পশ্চিমাদের সতর্ক করে তিনি বলেছেন, যুক্তরাষ্ট্রের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা রাশিয়ার নতুন ক্ষেপণাস্ত্র ঠেকাতে অক্ষম হবে। এই ক্ষেপণাস্ত্র শব্দের চেয়ে 10 গুণ বেশি গতিতে উড়তে পারে। এটি তিনি ওরেশনিক নামে অভিহিত করেছেন, যা রাশিয়ান ভাষায় হ্যাজেলনাট গাছের প্রতিশব্দ। পুতিন হুঁশিয়ারি দিয়ে আরও বলেছেন, আমরা বিশ্বাস করি দেশগুলো আমাদের স্থাপনার বিরুদ্ধে আমাদের অস্ত্র ব্যবহার করার অনুমতি দেয়। তাদের সামরিক স্থাপনার বিরুদ্ধে আমাদের অস্ত্র ব্যবহার করার অধিকার আমাদের রয়েছে। ইউক্রেনের যেসব মিত্র তাদের ক্ষেপণাস্ত্র রাশিয়ার বিরুদ্ধে হামলা করতে ব্যবহার করে, তাদের বিরুদ্ধে এটি ব্যবহার করা যেতে পারে। এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এক ভিডিও বার্তায় বলেছেন, আজকের হামলার বৈশিষ্ট্য দেখে একটি আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বলে মনে করা হচ্ছে। রাশিয়া ইউক্রেনকে তাদের পরীক্ষাগার হিসেবে ব্যবহার করছে। রয়টার্সের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, মার্কিন কর্মকর্তাদের প্রাথমিক বিশ্লেষণে রাশিয়া মাঝারি পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করছে। ইউক্রেন জানিয়েছে, রাশিয়া সম্প্রতি যুদ্ধে তাদের আগ্রাসন বাড়িয়েছে। এদিকে গত সপ্তাহে ইউক্রেন প্রথমবারের মতো মার্কিন তৈরি আর্মি ট্যাকটিক্যাল মিসাইল সিস্টেম ATACMS ব্যবহার করে রাশিয়ার লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। এদিকে গাজায় নিহতের সংখ্যা 44,000 ছাড়িয়ে গেল। ইসরায়েল ও হামাসের মধ্যে চলা 13 মাসের যুদ্ধে গাজা উপত্যকায় নিহতের সংখ্যা 44,000 ছাড়িয়েছে। স্থানীয় স্বাস্থ্য কর্মকর্তা অ্যাসোসিয়েট প্রেসকে এই তথ্য নিশ্চিত করেছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, তারা নিহত বেসামরিক ও হামাস যোদ্ধাদের তালিকা পৃথকভাবে করেন না। তবে তারা বলছেন, নিহতদের অর্ধেকের বেশি নারী ও শিশু। ইসরায়েলি সামরিক বাহিনী বলছে, তারা 17,000-এরও বেশি জঙ্গিকে হত্যা করেছে। তবে এর সপক্ষে কোনো বিশ্বাসযোগ্য প্রমাণ নেই। স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, যুদ্ধ শুরু হওয়ার পর থেকে 44,056 জন নিহত হয়েছেন, 1,04,268 জন আহত হয়েছেন। প্রকৃত সংখ্যা এর চেয়েও অনেক বেশি।